পানাগড়ের অভিশপ্ত রাইস মিল রোডের মোড়ে ঘটছে একের পর এক দুর্ঘটনা। প্রশাসনের গাফিলতি নাকি ব্যবসায়ীদের রাস্তা দখল, উঠছে প্রশ্ন। পানাগড়ে রাইস মিল রোডে এক সড়ক দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সমাজ মাধ্যমে সেই সিসিটিভি ফুটেজ পোস্ট হতেই তা ভাইরাল হতে শুরু করে। প্রসঙ্গত কয়েক মাস আগে ঠিক যে স্থানে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছিল হুগলির তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের, যাকে ঘিরে তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি, ঠিক সেই একই স্থানে ঘটা এক সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। গত মে মাসের 28 তারিখে দুপুর নাগাদ ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা গিয়েছে এক সাইকেল আরোহী দ্রুত গতিতে বর্ধমানের দিক থেকে পুরাতন জাতীয় সড়ক ধরে রাইস মিল রোডে ঢুকতে যায়। ঠিক সেই সময় পানাগড় বাজার থেকে একটি ছোট ক্রেন রাইস মিল রোডে ঢোকে। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহী ধাক্কা মারে ছোট ক্রেনের চালকের দিকে। ডিগবাজি খেয়ে সে প্রথমে গাড়ির সামনের ইঞ্জিনের ঢাকনার উপরে, তারপর রাস্তার উপরে গিয়ে পড়ে। দুর্ঘটনায় সাইকেল আরোহী অল্প বিস্তর আহত হয়, তবে সে রাস্তার উপর পড়ে গেলেও তাকে উদ্ধার করার বদলে উল্টে স্থানীয় লোহা ব্যবসায়ীরা তার দিকে আঙুল তুলে দোষারোপ করতে শুরু করে। ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে যে ক্রেনটি রাইস মিল রোডে ঢুকছিল তার সামনের কোনো ইন্ডিকেটর জ্বলেনি, ফলে দোষ কার সেই নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। ভিডিও প্রকাশ্যে আসতে নিন্দার ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। সকলের একটাই দাবি, রাস্তা দখল করে দিনের পর দিন লোহা ব্যবসায়ীরা নিজেদের মুনাফা করছে। পানাগড় বাজারের রাইস মিল রোড হোক বা পুরাতন জাতীয় সড়ক, তাদের রাস্তা দখল করে লোহার যন্ত্রাংশ পড়ে থাকার কারণে ঘন ঘন দুর্ঘটনা ঘটে পানাগড়ে। প্রশাসন কেন এই বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে না সেই নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনরাও। স্থানীয়দের অভিযোগ, নিত্যদিন এই মোড়ে ঘটে যায় দুর্ঘটনা। লোহা ব্যবসায়ীরা নিজেদের গাড়ির লোহার যন্ত্রাংশ নিয়ে যাতায়াত করার ফলে একদিকে যেমন দুর্ঘটনা লেগেই থাকে, তার পাশাপাশি নিত্যদিন যানজটের শিকার হতে হয় সাধারণ মানুষকে। প্রশাসন এই বিষয়ে কোনো কিছুই করে না। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সকলে। পানাগড় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায়, নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানে বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।
ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।